একটা রাত মানে আজকে রাতটা যদি থাকে আমি সকালেই চলে যাবো ভাই। রাত্রিকালে ওনারা থাকতে দেবে, এরপর আমগো আবার কিছু খাওয়াইয়া সবকিছু চুরি করে লইয়া ভাগ্যে দাও না। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। আপনাদের জন্য আমি 1 লাখ টাকা জোগাড় করে নিয়ে আসছি, বাকি টাকাটাও ভাই আমি আস্তে আস্তে দিয়ে দিব। আমার একটু সময় দেন ভাই। চিন্তা কর তাহলে কত বড় ভণ্ড। এটা আমগো তো এতটি আমারই 1 লাখ টাকা ইনকাম করে বুঝতে পারলাই। আই শিওরি টাকাটা কারো কাছে মারি লইছে। এবারে এই জালটা দাও নাই তো ভাই জালটা ভাই আমি চেক করেছি ভাই, আপনি ভাই চেক করে দিতে পারেন ভাই। আমার কাছে আমি ধরলেই বুঝতে পারবো। এটা মিলা দেখ। ঠিক আছে। আমার মতলবটা কি? হ্যাঁ এই 1 লাখ টাকা দিয়ে কি করতে চাইতে আছো? ভাই আমার কোনো মতলব নাই ভাই, আমার মতো একটাই ভাই, আপনাদের ক্ষমা পাবো ভাই। ভাই আমি অনেক বড় বেমানি করছি ভাই, এই বেমানি করছি দেখে ভাই আমি আমার বউটাকে বাঁচাতে পারি নাই ভাই। আমার বউটা ভাই গেল। এই শিমুল ভাইয়া তাহলে 1 গ্লাস পানি এনে দেন যা। ঠিক আছে ভাইয়া। এই ভাইয়া সিনেমা হলে দর্শক বেগুন বোরিং হয়ে গেছে, অ্যাক্টিং এটা কতক্ষণ দিয়ে আইবেন আপনি? এই আবু ভাই আপনি তো 1 লাখ টাকার মালিক হয়ে গেছেন। এই শোনা ফাইটার করিস তো বড়, 1 লাখ টাকা মালিক হয়ে গেছে। কতগুলো টাকা গেছে তুই জানো? আমার সবচাইতে বেশি গেছে। আপনি তো সারা জীবনই বড়, কোনোদিন তো শুনি না কোনো কিছু কম আপনি। এত রাতে ভাই আমি কই যাবো? যদি একটা রাত মানে আজকে রাতটা যদি থাকে আমি সকালেই চলে যাবো ভাই। রাত্রিকালে ওনারা থাকতে দেবে, এরপর আমগো আবার কিছু খাওয়াইয়া সবকিছু চুরি করে লইয়া ভাগ্যে দাও না। আই আসি কি বলতাম নি তালা নোয়াখালী তুন ঢাকা আইছি শ্বাস থাকলে আই থাকতে চুরি করছে এন্ডা বাসাত বাজু দিলাম তোর লগে। এবারে তুই কে সরের মাস্টার নি হইছস? হ্যাঁ খিসি বইতা কেন একটা কথা বলবি না। আচ্ছা ভাইয়া। আচ্ছা থাকতে চাইছে থাক না, একটা রাই দিত। হ্যাঁ ভাইয়া থাকেন, ওই হেতারে রাইতে বেলা কোল বালিশ বানাই, হেতার রুমে যাইঙ্গে ওকে পড়ে হেতার লগে উঠি যাই। রাগ কাবিলা পাশাপাশি ঠিকই বলছে, এত রাতে কই যাইবে? আপনি এক কাজ করেন, আপনি পাশাপাশি রুমে থাকতে হইবেন, আপনি এনে থাকি যান। শিমুল তুই একটা তোষক পিছিয়ে দিছে এনে, শিমুল এনে ঘুমাইবে, আপনি এনে ঘুমাইবেন। তোর চোখে চোখে থাকলে চুরিও করতে পারবেন। শেষ মেশ বুঝি এই চুরের লগে থাকবো আই। এই রাত্রিকালে কিছু খাওয়া দাওয়া হচ্ছেন? না ভাই আমি খাই নাই, আমার 1 গ্লাস পানি হলেই হবে। তো কিছুক্ষণ আগে পানি গেলেন না, সাকা ঘুমাই যান। উঠি যান উঠি যান। দে শিমুল খাওয়া খাওয়া দেওয়া আমার তোষক বাবুত বাপ মানে সবসময় মিয়া তুই কাজ করতো প্লেট এটা নিয়ে হেতার কাছে যেন ওরা বাপটা খাওয়াইতে যা। এবারে আমরা সবাই খাইতে আছি, বেড়াটা একা একা বুঝে রয়েছে না খাইয়া, তো দেখলে খারাপ দেখা একটু খাওয়া দিয়ে আসি। এটা ওর শাস্তি। ভাইয়া ডাল দিয়ে দুয়া বাদ দিবি। ভাইয়া সবজি দিব না একটু? হ্যাঁ দে একটু গোস্ত দিয়ে দিছি, গোস্ত লাগতো না, নিজে খাইতে আর আবার খাইলে সব কিছুই দিতে হয়। রে এই আন্তন গোস্ত লো হিগা প্লেটে যদি গোস্ত যেটা লইবে হেটাও তুই আন দি লইল লই তারপরে তারা দে যা। ঠিক আছে ভাইয়া। দেবো আরে মিয়া রাইতে কি না খেতে থাকবেন? লন লন। আরে ভাইয়া এত ডং করিয়ে না, খাইবেন তো খান না। মানুষের টাকা পয়সা মাইরে দেয়া আপনি সাময়িকভাবে বড়লোক হইতে পারবেন, কিন্তু আপনি যখন শান্তি পাবেন না। আমি যখন আপনাদের টাকা পয়সাগুলো চুরি করে নিয়ে যাই, আমি ভাবছিলাম এবার আমার বউর অপারেশনটা করাবো। 16 বছর প্রেম করে বিয়ে করছিলাম ভাই। অপারেশন করলে আমার বউ সুস্থ হয়ে যাবে, আর কোনোদিন সুযোগ পাইলে টাকা পয়সা কামায়া আপনাদের টাকা পয়সাগুলো ফেরত দিয়ে দিব। কিন্তু অপারেশন করতে গিয়ে আমার বউটা মারা গেল, আর আমি হয়ে গেলাম চোর ভাই। ব্যবসা বাণিজ্য যা ছিল সব ছাড়িয়ে দিয়ে জেল খাটলাম। জেল থেকে বাইর হওয়ার পরে লোকজন আমার নাকি এখন বাটপার বোরহান। আবু ভাই আমি তো একটা মানুষ না, আমি তো এই জীবন চাই নাই না, আমি এখন কি করব?
তো হাবু ভাই, আমি আপনাদের কথা দিতেছি, আমি আপনাদের সমস্ত টাকা আমি পরিশোধ করে দেবো ভাই। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাদের টাকাটা শোধ করে দেব। সৎ পথে টাকা উপার্জন করে আপনাদের টাকাটা শোধ করে দেবো আমি হাবু ভাই। হাবু ভাই, আমি জানি ভাই, আপনার এই টাকাটা নিয়ে যাওয়ার পরে ভাই আপনি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি জানি না আপনি বিদেশ কীভাবে গেছেন, বাকি ধরো সমস্যা হয়েছে সেটাও আমি জানি ভাই, আমি বুঝতে পারি ভাই। আমি তো একটা মানুষ ভাই, আমি শুধু বিপদে করে নিচ্ছি। আমার বউটারে ভালোবাসি, আমার বউটারে বাঁচানোর জন্য আমি টাকাটা চুরি করছিলাম ভাই। ভাই আমার শুধুমাত্র একটা বার সুযোগ দেন, একটা বার সুযোগ দেন ভাই। আপনি শুধু আমার বদ্ধ দেন না, মন থেকে একটু দোয়া করেন ভাই। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি যাতে শান্তি মতো আপনাদের টাকাটা শোধ করে আমি মরতে পারি ভাই। হাবু ভাই, আপনি আমার উপরে রাগ রাখেন না ভাই। আপনার যদি রাগ না কমে আমার আরো মারতে চান ভাই, আপনি আমার আরো মারেন ভাই। আপনি আমার মাফ করে দিন ভাই। যত কষ্টই হোক ভাই, একটু সময় লাগবে, কিন্তু আমি শোধ করে দিব ভাই। এখন কবে কি দিবেন, দিন তারিখ দিয়ে যান। ভাই আপনাদের যে 1 লাখ টাকা দিচ্ছি ভাই, এটা আমার একটু জমি ছিল, এটা বিক্রি করছি, এটা বায়না বাবদ এই টাকাটুকু পাইছি, এটাই আপনাদের কাছে নিয়ে আসছি ভাই। ভাই আপনারা কোনো চিন্তা করেন, আপনাদের টাকা আমি শোধ করে দিব ভাই। আসছি তাহলে ভাই। আর হাবু ভাই, সবাই মানে আমার তো এখন ভাই কিছুই করার নাই, আমি তো কিছুই করতে পারি না। আপনারা যদি আমার একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে দিতেন ভাই, তাহলে আমার জন্য খুব উপকার হইতো। শুভ ভাই, কাবিলা ভাই বলছি, ওনারাও চেষ্টা করবে। আপনারা যদি একটু দেখতেন ভাই, খুব উপকার হয় ভাই। আমি তো ভুল একবার করছি, এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি ভাই। এই ভুল আর আমি করবো না ভাই, আপনারা আমার জন্য একটু চেষ্টা করেন ভাই। তা আপনারা তো সলিউশন দিয়ে দিছি। আপনারা কইলাম না আপনি সিনেমার স্ক্রিপ্ট লিখতে থাকেন, পুঁজি কম, খালি খাতাগুলো লইবেন আর কলম দুটো লইবেন, টেয়া আর টেয়া। কি রে বোরন ভাই, আপনি যে সিনেমা করেন এক কথা কিছু বললেন না। আশীর্বাদ, আসসালামু আলাইকুম। লই যান, ব্যাগ লই যান। টাকা পয়সা পাইলে আমারটা আগে দিয়েন, আমার তো বেশি গেছে। এই বোরন ভাই দিয়ে যান। আচ্ছা এত নতে সবসময় বলে এত নটে আপনি বেশি মারে দিছেন, এত লোক আপনি কি এর ব্যবসা ছিল সে কনসেন? আরে তার সাথে আমার পার্সোনাল ব্যাপার। আরে দাঁড়ান না, আপনারা কি বেআইনি? এই কি এর ব্যবসা করতেন এত লোকে? আমি আসলে পাশাপাশি সাথে একটা প্রতারণা করছি। ওনাকে ব্যবসার কথা বলে ওনার কাছ থেকে আমি নগদ 50,000 টাকা নিয়েছিলাম। ওই মিথ্যা কথা কইতাছস তুই। 5,51,500 টাকা। আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি করবেন? এই আস্তে আস্তে দাঁড়ান, কাহিনী শুনুন। কি হিসে কত টাকা নিছেন আপনি? মিথ্যা কথা কইলাম ভাই। আরে দাঁড়ান না, কথা শেষ করতে দেন না তারে। কত টাকা নিছিলেন আপনি? ভাই ওনার কাছে 50,000 টাকা নিয়েছিলাম। 5,51,500। আর ভাই আমি যদি ওনার কাছ থেকে 5,51,500 টাকা নিই, তাহলে তো হাবু ভাইয়ের টাকা আপনাদের মোবাইল টোবাইল এসব নেওয়ার দরকার ছিল না ভাই। চিন্তা করছিস অবস্থা? হ্যাঁ মানে সুযোগ হয় বেশি লড় দাম দেওয়া ছিল। আচ্ছা ঠিক আছে, সামনে চলে যান। জি ভাই, লই যান, ব্যাগ লই যান। এই সুন্দর এলাকা দেখছস কত বড় বাটপাড়া লাগে আমরা থাকি। এই আমি তো বোরনের থেকে বড় বাটপার। আরে হালাই মিথ্যা কথা কইছে। তা এত সামনে আমরা সত্য প্রমাণ করতে পারছেন? তোরা তো আমারে কথা কইতে দিলি না, ওরা ভাগাই দিলি। রাখি এতটা স্বীকার করে। রাখি বলছি জিগে আমি ফালতু। 50,000 টাকা দিয়ে হাসপাতালটাকে দামটা করতে চেয়েছিলেন কেন? তোরা কি আমারে বিশ্বাস করবি না বোরানকে বিশ্বাস করবি? অবশ্যই বড়টা বিশ্বাস করবো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।